म्यूट कर।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ ভালো বরকাতুহু। আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভালো আছি। আল্লাহ ভালোই রাখছেন, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যে আলোচনা এটা একটা আওয়াজ হইতেছে কেন? একটা আওয়াজ আসতেছে দি। জি জি আমরা আজকে ওয়াকিল আলী আবি হানিফাতা বিমা বালাগতা মা বালাগতা এখান থেকে আমরা শুরু করব। ইনশাআল্লাহ।
দেখেন তো আপনারা আপনাদের কিতাবে এই আবারটুকু পাইছেন কিনা। আমার ঠিক আছে স্যারজি, আমারটা আমি পাইছি, ঠিক আছে। জি, তো আমাদের কিতাবে এই 145 নম্বর পৃষ্ঠা, আমারটা হলো 78 পৃষ্ঠা, মানে মাহমুদিয়া। মোহাম্মদিয়া। জি, 78 পৃষ্ঠা। তো যারা ওই মাহমুদিয়া মাক্তাবা থেকে কিতাব খুলছেন তারা 68 পৃষ্ঠা দেখে নিতে পারেন। মাহমুদিয়া 78 না? জি উস্তাদ জি। জি, 78। আচ্ছা, তো আমরা এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে এলেমের এত উচ্চ শিখরে উন্নীত হয়েছেন, কিসের মাধ্যমে এই মানে এলেমের সর্বোচ্চ আসনে আপনি উন্নীত হয়েছেন? তো জি, আমাদের এখান থেকে শুরু হবে। ওয়াকিল আলী আবি হানিফা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞাসা করলো, বিমা বালাগতা, মা বালাগতা, আপনি এলেমের যে সর্বোচ্চ আসনে উন্নীত হয়েছেন, কিসের মাধ্যমে এই স্তরে আপনি উন্নীত হয়েছেন, কিসের মাধ্যমে? ক্বালা মা বাখিলতু বিল ইফাদা ওয়া মাস্তানকাফতু আনিল ইস্তিফাদা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মা বাখিলতু বিল ইফাদা, অন্যের উপকার করার ক্ষেত্রে আমি কার্পণ্য করিনি। মা বাখিলতু বিল ইফাদা, অন্যের উপকার করার ক্ষেত্রে আমি কার্পণ্য করিনি। এটা একটা ওয়ামাস্তানকাফতু আনিল ইস্তিফাদা, এবং অন্যের দ্বারা উপকৃত হতে আমি লজ্জা বোধ করিনি। তাহলে এই দুইটা গুণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বানিয়েছে। তো একটা হইল মা বাখিলতু বিল ইফাদা, অন্যের উপকার করার ক্ষেত্রে আমি কার্পণ্য করিনি। ওমাস্তানকাফতু আনিল ইস্তিফাদা, এবং অন্যের দ্বারা উপকৃত হতে আমি লজ্জাবোধ করিনি। তো ক্বালা মুসাফির ইবনে কিরাম, মুসাফির বিন কিরাম রহমতুল্লাহ আলাই, তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর সমসাময়িক ছিলেন। তো তিনি বলেছেন, মান জাআলা আবা হানিফাতা বাইনাহু ওয়া বাইনাল্লাহ রাজাউতু আল্লা ইয়াখাফ। মান জাআলা আবা হানিফাতা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে ব্যক্তি আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তার এবং আল্লাহর মধ্যে স্থাপন করবে, মধ্যস্থতাকারী স্থাপন করবে। মান জাআলা আবা হানিফাতা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে ব্যক্তি তার মধ্যে এবং আল্লাহর মধ্যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে স্থাপন করবে। রাজাউতু, আমি আশা করি, আল্লাহ ইয়াখাফ, যে সে ভয় পাবে না, সে কখনো ভীত হবে না। অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মাযহাবকে যদি সে অনুসরণ করে চলে, তাহলে মৃত্যুর পরে তার কোনো ভয় থাকবে না। এবং ওয়াকালা ফিহি, এবং তিনি তার সম্পর্কে আরো বলেছেন শেরের মাধ্যমে। ওয়াকালা ফিহি মানে মুসাফির ইবনে কিরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আরো বলেছেন। কি বলেছেন? উস্তাদ জি, শব্দটা কিরম না কিরাম? কিরাম, কাফ রা আলিফ মিম। আপনাদের কিতাবে কি আছে? উস্তাদ জি, দাল রয়েছে আমাদের কিতাবে।
না, এটা ইয়া হবে, রা হবে। কিদাম কিদাম আছে কিদাম। কিরাম, না না, জি, আমার কিদাম কিদাম আছে আর কি। জি, র দেয়া হবে, র দেয়া হবে। জি উস্তাদ, জি বুঝতে পারছি। যে আমাদের এখানে কয়েকটা নুসখা আছে, তো তো এটা দেখে যেটা ঠিক, যেটা সঠিক, এটা নির্বাচন করে তারপরে আপনাদেরকে পড়ে শোনানো হয়। তো মুসাফির ইবনে কিরাম তিনি বলেছেন যে যে ব্যক্তি তার মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে স্থাপন করবে, মধ্যস্থতাকারী স্থাপন করবে, তো আমি আশা করি যে তার কোনো মানে ভয় থাকবে না, সে ভয় পাবে না, সে ভীত সন্ত্রস্ত হবে না। ওয়াকালা ফিহি, এবং তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আরো বলেছেন কি, হাসবি মিনাল খায়রাতি মা আ'দাদতুহু ইয়াউমাল কিয়ামাতি ফি রিজার রহমানি দীনুন নবিয়্যি মুহাম্মাদিন খায়রিল ওয়ারা থুম্মা ই'তিকাদি মাযহাবুন নু'মানি। দেখেন, বিষয়ের অর্থ হইল যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রহমানের সন্তুষ্টির জন্য, কিয়ামতের দিন রহমানের সন্তুষ্টির জন্য, তো আমার প্রস্তুতকৃত নেক আমলগুলোই আমার জন্য যথেষ্ট। তো হাসবি, আমার জন্য যথেষ্ট, মিনাল খায়রাতি মা আদাতুহু, আমার প্রস্তুতকৃত নেক আমলগুলো, আমার প্রস্তুতকৃত নেক আমলগুলোই আমার জন্য যথেষ্ট। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, ফি রিজার রহমান, রহমান তথা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তো কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমার প্রস্তুতকৃত নেক আমলগুলোই আমার জন্য যথেষ্ট। কি নেক আমল? দীনুন নবী মুহাম্মাদিন খায়রিল ওয়ারা, সৃষ্টির সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্ম, আমার ধর্ম, এটা আমার প্রস্তুতকৃত একটা নেক আমল। আরেকটা হলো তুম্মা ইতিকাদি মাযহাবুন নু'মানি, তারপর নোমান তথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে মতবাদ, এই মতবাদ হলো আমার বিশ্বাস। তো এই দুইটা নেক আমল যেটা আমি প্রস্তুত করেছি, এই নেক আমলই আমার জন্য যথেষ্ট আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের ক্ষেত্রে। তো একটা হলো দীনুন নবী মুহাম্মাদিন খায়রিল ওয়ারা, খায়রিল ওয়ারা মানে সৃষ্টির সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্ম, এটা আমার ধর্ম। আর থুম্মা ইতিকাদি মাযহাবুন নু'মানি, অতঃপর নু'মান তথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে মতবাদ, মাযহাব, এটা হলো আমার বিশ্বাস। সুতরাং আমি আশাবাদী যে এই দুইটা আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে। وعنه عليه الصلاة والسلام إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي اسمه نعمان وكنيته أبو حنيفة هو سراج أمتي। তো এই হাদিসটা শুনলে হয়তো আপনাদের কাছে আশ্চর্য মনে হবে, কিন্তু অনেক উলামায়ে কেরাম এই হাদিসটাকে মাউযু বলেছেন। যেমন ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে মাউযু বলেছেন। তো যদিও নাকি আমাদের লেখক এই কথাটার অনেক উত্তর দিবেন, কিন্তু এই হাদিসটা আসলেই প্রশ্নবিদ্ধ। ওয়ানহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না আদম ইফতাখারা বি, যে আদম আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাকে নিয়ে গর্বিত ছিলেন, আমাকে নিয়ে গর্ব করেছেন। ইন্না আদম ইফতাখারা বি, আদম আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাকে নিয়ে গর্ব করেছেন। ওয়া আনা আফতাখিরু বিরাজুলিন মিন উম্মতি, আর আমি আমার উম্মতের এমন একজন ব্যক্তিকে নিয়ে গর্ব করি, আর আমি আমার উম্মতের এমন একজন ব্যক্তির জন্য গর্ব করি, ব্যক্তিকে নিয়ে গর্ব করি।
ইসমুহু নোমান, যার নাম নোমান, ওয়া কুনিয়াতুহু আবু হানিফা, তার ডাক নাম আবু হানিফা। হুয়া সিরাজ উম্মতি, সে আমার উম্মতের প্রদীপ, সে আমার উম্মতের দিশারি। হুয়া সিরাজ উম্মতি, সে আমার উম্মতের প্রদীপ বা সে আমার উম্মতের দিশারি। আচ্ছা, ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত আছে যে ইন্না সাইরাল আম্বিয়া ইয়াফতাখিরুনা বি ওয়া আনা আফতাখিরু বি আবি হানিফা, যে সমস্ত নবী আমাকে নিয়ে গর্ব করে। ইন্না সাইরাল আম্বিয়া ইয়াফতাখিরুনা বি, সকল নবী আমাকে নিয়ে গর্ব করে। ওয়া আনা আফতাখিরু বি আবি হানিফা, আর আমি আবু হানিফাকে নিয়ে গর্ব করি। মান আহাব্বাহু ফাকাদ আহাব্বানি, যে তাকে মহাব্বত করে সে যেন আমাকেই মহাব্বত করলো। ওয়ামান আবগাদাহু ফাকাদ আবগাদানি, যে ব্যক্তি তাকে ঘৃণা করে সে যেন আমাকেই ঘৃণা করলো। আচ্ছা, এটা কোথায় আছে এই যে হাদিসগুলো? কাদা ফি তাকদিমা শারহি মুকদ্দমাতি আবিল লাইথ। তো এটি মুকদ্দমাতু আবিল লাইস এর ব্যাখ্যা গ্রন্থ, তার ভূমিকায় এই হাদিসগুলো উল্লেখ আছে। তো কাদা যেমনটি রয়েছে ফি তাকদিমাতি, ভূমিকায়, শারহি মুকদ্দমাতি আবিল লাইথ, মুকদ্দমায়ে আবিল লাইস এর ব্যাখ্যা গ্রন্থ এর যে ভূমিকা, এই ভূমিকার মধ্যে এই হাদিসগুলো উল্লেখ আছে। আচ্ছা, তো এই হাদিসগুলো সম্পর্কে আপনারা ফুতুহে শামির মধ্যেও দেখে নিতে পারেন, ওখানে অনেক বিস্তারিতভাবে তাহকিক করা হয়েছে। তো সর্বশেষ কথা হলো, এই হাদিসগুলো তেমন মজবুত না, তেমন শক্তিশালী না। অনেকে এই হাদিসগুলোকে নিয়ে কালাম করেছেন এবং হাদিসগুলো জাল হাদিস এরকমও অনেকে মন্তব্য করেছেন। আচ্ছা, قال في الضياء المعنوي, দিয়া আল মানবী, এটা একটা কিতাবের নাম। এই কিতাবের মধ্যে লেখক বলেছেন, কি বলেছেন, যে ওয়াকাউলু ইবনিল জাওজি ইন্নাহু মাওজুউন তাআসসুবুন লিআন্নাহু রুবিয়া বিতুরুকিন মুখতালিফাতিন। তো জিয়া আল মানবী এর লেখক তিনি বলেছেন যে এ সকল হাদিস সম্পর্কে ইবনুল জাওজি রহমতুল্লাহ আলের যে উক্তি রয়েছে, কি ইন্নাহু মাওজুউন, যে এখানে যে হাদিসগুলো বলা হয়েছে সবগুলোই জাল হাদিস, এই যে উক্তিটি রয়েছে, এই উক্তিটি তাআসসুবুন, এটা বানোয়াট, ধর্মান্ধতা এবং গোঁড়ামি বশত হয়েছে। তাআসসুবুন, গোঁড়ামি বশত হয়েছে এবং এটা ধর্মান্ধতা। এটা ওনার উক্তি। কেন বলেছেন এটা? লিআন্নাহু রুবিয়া বিতুরুকিন মুখতালিফাতিন, কেননা এই হাদিসগুলো বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। যেহেতু বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, সুতরাং অবশ্যই এটার কোনো আসল আছে। তো এই জন্য উনি বলেছেন যে ইবনুল জাওজি রহমতুল্লাহ আলের উক্তি যে এই হাদিসগুলো সবগুলো জাল, তো এটা এক ধরনের গোঁড়ামি, এক ধরনের ধর্মান্ধতা, কারণ এই সকল হাদিস বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। আচ্ছা, ওয়ারাওয়া আল জুরজানি ফি মানাকিবিহি বিসানাদিহি লিসাহল ইবনে আব্দুল্লাহ তাস্তরি আন্নাহু ক্বাল। আচ্ছা, তো জুরজানি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর প্রশংসায়, ফি মানাকিবিহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রশংসায়, বিসানাদিহি, নিজস্ব সনদে, সাহাল বিন আব্দুল্লাহ তস্তরি রহমতুল্লাহ আলাই এর একটা উক্তি নকল করেছেন। তো জুরজানি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর প্রশংসায় নিজস্ব সনদে সাহাল ইবনে আব্দুল্লাহ তস্তরি রহমতুল্লাহ আলাইর একটা উক্তি নকল করেছেন। কি উক্তিটি? দেখেন, উক্তিটি হইল, লাউ কানা ফি উম্মতি মূসা ওয়া ঈসা মিথলু আবি হানিফা লামা তাহাওয়াদু ওয়া লামা তানাসসারু।
যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উম্মতের মধ্যে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মতো কেউ থাকতো, লামা তাহাওয়াদু ওয়া লামা তানাসসারু, তাহলে তারা ইহুদি ধর্মে দীক্ষিত হতো না এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতো না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উম্মতের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো এমন একজন ব্যক্তি যদি থাকতো, তাহলে তারা এই ইহুদি ধর্মে দীক্ষিত হতো না এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতো না। তো এটাও তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা অনেক বড় প্রশংসা। ওয়া মানাকিবুহু আকতারু মিন আন তুহসা, ওয়া মানাকিবুহু আকতারু, আর তার যে গুণাবলী, তার যে মর্যাদা, এটা গণনা করার চেয়েও বেশি। মানাকিবুহু আকতারু মিন আন তুহসা, তার যে গুণাবলী এগুলো গণনা করার চেয়েও বেশি, মানে তার গুণাবলী অসংখ্য, অগণিত। ওয়াসান্নাফা ফিহা সিবুতু ইবনুল জাওজি মুজাল্লাদাইনে কাবীরাইনে, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই এর নাতি, সিবতু মানে নাতি, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই এর যে নাতি, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর প্রশংসায় তিনি বড় বড় দুটি কিতাব লিখেছেন, বড় বড় খণ্ডের দুটি কিতাব লিখেছেন। তো মুজাল্লাদাইনে কাবীরাইনে, বড় বড় দুটি বড় বড় খণ্ডের দুটি কিতাব লিখেছেন। ওয়াসাম্মাহু, এবং তার নাম দিয়েছেন আল ইন্তিসার লি ইমামি আইম্মাতিল আনসার, আল ইন্তিসার লি ইমামি আইম্মাতিল আনসার। এটার অর্থ হইল যে মিশরীয় ইমামদের ইমামের বিজয়, মিশরীয় ইমামদের যে ইমাম তার বিজয়। তো এই নামে তিনি বড় বড় দুইটা খণ্ড বা দুই খণ্ডের বই লিপিবদ্ধ করেছেন। আচ্ছা, ওয়াসান্নাফা গায়রুহু আকতারা মিন যালিকা, আর অন্যান্য উলামায়ে কেরাম এর চেয়ে বেশি লিপিবদ্ধ করেছেন। ওয়াসান্নাফা গায়রুহু, আর অন্যান্য উলামায়ে কেরাম আকতারা মিন যালিকা, এর চেয়েও বেশি গ্রন্থ রচনা করেছেন, বড় বড় গ্রন্থ রচনা করেছেন। আচ্ছা, ওয়াল হাসিল, তো উলামায়ে কেরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যে প্রশংসা করেছেন, এর মূল কথা হলো এই, ওয়াল হাসিল, তার সারাংশ হলো এই বা চুম্বকাংশ হলো এই, কি যে আন্না আবা হানিফাতা আন-নুমান মিন আ'যামি মু'জিজাতিল মুস্তাফা বা'দাল কুরআন। দেখেন এবার একটা কত সুন্দর, আপনি যদি ভালোভাবে পড়তে পারেন অনেক মজা পাবেন। ওয়াল হাসিল আন্না আবা হানিফাতা আন-নুমান মিন আ'যামি মু'জিজাতিল মুস্তাফা বা'দাল কুরআন, যে ইমাম আবু হানিফা আন-নুমান কুরআনের পর মনোনীত নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা। আন্না আবু হানিফাতা আন-নুমান, যে আবু হানিফা আন-নুমান তিনি কুরআনের পর নবী আল মুস্তাফা এর সর্বশ্রেষ্ঠ মুজিজা, মিন আযমি মুজিজাতিল মুস্তাফা বা'দাল কুরআন, কুরআনের পর নির্বাচিত নবী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশ্রেষ্ঠ মুজিজা। ওয়া হাসবুকা মিন মানাকিবিহি ইজতিহারু মাযহাবিহি, আর তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তার মতবাদের খ্যাতি যথেষ্ট। ওয়া হাসবুকা, এবং তোমার জন্য যথেষ্ট, মিন মানাকিবিহি, তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, ইজতিহারু মাযহাবিহি, তার মতবাদের খ্যাতি। তো তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তার মতবাদের যে খ্যাতি, এটাই যথেষ্ট। কারণ কিয়ামত পর্যন্ত
ওনার এই ধর্ম থাকবে, যতদিন এই ধর্ম থাকবে ততদিন পর্যন্ত তার নাম থাকবে, সুনাম থাকবে। তো এটাই তো তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যথেষ্ট। তো বলা হয় যে মা ক্বালা কওলান ইল্লা আখাযা বিহি ইমামুম মিনাল আইম্মাতি আল আ'লাম। বলা হয় যে তিনি যে কথাটিই বলেছেন, মা ক্বালা কওলান, তিনি যে কথাটিই বলেছেন, ইল্লা আখাযা বিহি ইমামুম মিনাল আইম্মাতিল আ'লাম, তো সেই কথাটি বড় বড় ও বরণীয় ইমামদের কেউ না কেউ গ্রহণ করেছেন। ইল্লা আখাযা বিহি ইমামুন মিনাল আইম্মাতিল আ'লাম, তো তিনি যে কথাটি বলেছেন সেই কথাটি বড় বড় ও বরণীয় ইমামদের কেউ না কেউ গ্রহণ করেছেন, কোন আলেম গ্রহণ করেছেন। তাহলে এটাও তো তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সহায়ক। وقد جعل الله الحكم لأصحابه وأتباعه من زمنه إلى هذه الأيام। এমনি ভাবে তার যুগ থেকে এই যুগ অবধি, এই যুগ পর্যন্ত, মিন জামানিহি ইলা হাদিহিল আইয়াম, অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর যুগ থেকে এই যুগ পর্যন্ত, তো লি আসহাবিহি ওয়া আতবাইহি, তার অনুসারী ও সঙ্গীদের পক্ষে, কদ জাআলাল্লাহু আল হুকমা, আল্লাহ সিদ্ধান্ত নির্ধারণ করেছেন। তো কদ জাআলাল্লাহু আল হুকমা, সিদ্ধান্ত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, লি আসহাবিহি ওয়া আতবাইহি, তার অনুসারী ও সঙ্গীদের পক্ষে, মিন জামানিহি ইলা হাদিহিল আইয়াম, তার যুগ থেকে এই যুগ অবধি, এই যুগ পর্যন্ত। এটার অর্থ হইল যে আল্লাহ সিদ্ধান্ত নির্ধারণ করেছেন। এটার অর্থ হইল যে দেখা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর অনুসারী এবং সঙ্গীরা যে সমস্ত উক্তি বলেন, এই সমস্ত উক্তির উপরই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে। তো এই যে সিদ্ধান্তমূলক যে উক্তি পেশ করা, তো এটা আল্লাহ রবুল আলমিন কেমন যেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর অনুসারী এবং সঙ্গীদের পক্ষে নির্ধারণ করে রেখেছেন। আচ্ছা আচ্ছা, আপনারা আছেন তো নাকি? ওস্তাদ জি জি, ওস্তাদ জি, ইনশাল্লাহ ইনশাআল্লাহ আছি ওস্তাদ জি। আছি, ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি আছি। আমার ইনশাআল্লাহ মনোযোগের সাথে শুনতেছি, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাঝে মধ্যে, আলহামদুলিল্লাহ। জি মাঝে মধ্যে থাকলে আমার ভালো লাগে আপনার তো এবং সব মিট করা, তো আমরা তো কথা শুধু শুনি বলি। জি ওস্তাদ জি, থাকবো না কেন, আসলেই খুব ভালো লাগতেছে। জি বছর ইলা, শেষ হয়ে গেল, আমরা তো খুব চিন্তিত। জি কেন কেন চিন্তিত কেন? ওস্তাদ জি, বছর তো শেষ হয়ে যেতেছে। ও, এই জন্য। জি আচ্ছা, ঠিক আছে না, আল্লাহ তাআলা দোয়া করেন আল্লাহ তাআলা যেন সময়ের মধ্যে বরকত দান করেন। আমিন আমিন। আমিন, ইনশাআল্লাহ। আমিন, আমরা আচ্ছা, ওস্তাদ জি ইলা, আমিন। জি আমরা চিন্তিত এই কারণে যে আপনার মতো এরকম সুন্দর মসনদের মধ্যে বসে আমরা সবকের দরসের মধ্যে থাকবো না, এটাই আমাদের অনেক আক্ষেপ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা তো মনের খবর জানেন, এই কথাটা কেন বলছেন? মনের খবর তো জানেন আল্লাহ তাআলা জি অবশ্যই। দেখতেছেন। জি, ইলা আন ইয়াহকুমা বিমাযহাবিহি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি উলামায়ে কেরাম এটাও বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আবু হানিফার মাযহাব অনুযায়ী ফয়সালা প্রদান করবেন। ইলা আন ইয়াহকুমা বিমাযহাবিহি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি শেষ যুগে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তখন তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর মাযহাব অনুযায়ী ফয়সালা প্রদান করবেন। কিন্তু এই কথাটা ঠিক না, কারণ একজন নবী একজন সাধারণ উম্মতের অনুসরণ করে ফয়সালা প্রদান করবেন, এটা ঠিক না। বরং তৎকালীন সময়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইজতিহাদ করে কোরআন এবং হাদিস থেকে, হাদিস দেখে বা ইজতিহাদ করে সেখান থেকে তিনি ফয়সালা প্রদান করবেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলী তিনি তার কিতাবের মধ্যে এমনটাই উল্লেখ করছেন। আচ্ছা, ওয়াহাদা ইয়াদুল্লু আলা আমরিন আযীমিন, আর এই বিষয়টা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বশেষ যুগে এসেও হযরত
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মাযহাব অনুযায়ী ফয়সালা প্রদান করবেন, এই যে বিষয়টা, এটা আলা আমরিন আযীমিন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রমাণ বহন করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রমাণ বহন করে যে এই উখতুসা বিহি উখতুসা বিহি মিন বাইনি সাইরিল উলামা আল ইযাম, উখতুসা বিহি মিন বাইনি সাইরিল উলামা আল ইযাম, যে সকল বড় বড় আলেমদের মধ্য থেকে এই বিষয়ের জন্য তাকে বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে। যত বড় বড় আলেমগণ আছেন তাদের মধ্য থেকে মানে এই বিষয়ের জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের প্রমাণ বহন করে। আর কাইফা লা, কেনই বা এমনটি হবে না, মানে এই মর্যাদা, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বৈশিষ্ট্য কেনই বা হবে না? কারণ তিনি তো ওয়াহুয়া কাসিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। এটা কেন বলছেন? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ধর্মের ক্ষেত্রে মানে প্রথম ধর্ম গ্রহণ করেছেন এবং সর্বপ্রথম কোরআন জমা করেছেন, তো এইসব দৃষ্টিকোণ থেকে অনেক বিষয়ের ক্ষেত্রে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম স্তর মানে তিনি অবলম্বন করেছেন বা তিনি গ্রহণ করেছেন। তো এমনিভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ফিকহের ক্ষেত্রে প্রথম স্তর, তিনি সর্বক্ষেত্রে প্রথম স্তর তিনি গ্রহণ করেছেন, অবলম্বন করেছেন। তো এই দৃষ্টিকোণ থেকে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। লাহু আজরুহু ওয়া আজরু মান দাওয়ানা আল ফিকহা ওয়া আল্লাফাহু ওয়া ফাররা আহকামাহু আলা উসুলিহি আল ইযাম ইলা ইয়াউমিল হাশরি ওয়াল কিয়াম। কত সুন্দর ইবারত। জি তো জি। লাহু আজরুহু, লাহু আজরুহু, এটার অর্থ কি? এটার অর্থ হইল যে তিনি তার কর্মর যে বিনিময় পাবেন, লাহু আজরুহু, তিনি তার আজর পাবেন, অর্থাৎ তিনি ফেকা সংকলন করা, জমা করা এবং এগুলোকে মলারবদ্ধ করা, তো এই সমস্ত মহান কাজের জন্য তিনি তো তার বিনিময় পাবেনই। ও আজরু মান, এবং তিনি যারা ফিকা এই লিপিবদ্ধ করছেন বা লিপিবদ্ধ করবেন, মান দাওয়ানা আল ফিকহা, যারা ফিকা লিপিবদ্ধ করবেন করছেন, ও আল্লাফাহু, ও সংকলন করছেন, ওয়া ফাররা আহকামাহু, এবং এই নীতিমালা, ওয়া ফাররা আহকামাহু, এবং তার ফরঈ শাখাগত মাসআলা বের করেছেন, আলা উসুলিহি আলা ইযাম, তার মহান নীতিমালা অনুযায়ী, ওয়া ফাররা আহকামাহু, এবং শরীয়তের শাখাগত মাসালা বের করেছেন, আলা উসুলিহি আলা ইযাম, তার তার মানে কার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর বের করা মহান নীতিমালা অনুযায়ী। তো এক তো হইল লাহু আজরুহু, তিনি তার কর্মের বিনিময় পাবেন, ও আজরু মান, এবং ওই সকল ব্যক্তিদেরও তিনি আজর পাবেন, মান দাওয়ানা আল ফিকহা, যারা ফিকা লিপিবদ্ধ করেছেন, ও আল্লাফাহু, এবং সংকলন করেছেন, আর ওয়া ফাররা আহকামাহু, এবং ফেকার যে বিধিবিধান, শাখাগত বিধিবিধান, এগুলো ওনারা বের করেছেন আলা উসুলিহি আল ইযাম, তার মহান নীতিমালা অনুযায়ী। তো তারা যতদিন পর্যন্ত এই কাজ করে যাবে, ইলা ইয়াউমিল হাশরি ওয়াল কিয়াম, কিয়ামত ও হাসর পর্যন্ত, তো তিনি এই কর্মের সওয়াব পেতে থাকবেন। হাসর ও কিয়ামতের দিন পর্যন্ত তিনি এই সমস্ত কর্মের সওয়াব পেতে থাকবেন। কারণ এই সমস্ত কাজ তিনি সর্বপ্রথম করেছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে বিভিন্ন কাজ তিনি একা করেছেন এবং
সর্বপ্রথম করেছেন। এমনিভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইও ফেকার অনেক বিষয় তিনি সর্বপ্রথম করেছেন। এই হিসেবে ওনার সঙ্গে তুলনা করা হয়েছে। আরেকটা বিষয় বলা হইতেছে যে ওয়াকাদ ইত্তাবাআহু আলা মাযহাবিহি কাসীরুম মিনাল আউলিয়া আল কিরাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে মর্যাদা এবং শান, এটা কত উঁচু এটা বোঝানোর জন্য আরেকটা বিষয় বলা হইতেছে, ওয়াকাদ ইত্তাবাআহু আলা মাযহাবিহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মাযহাবের অনুকরণ করেছেন কাসীরুম মিনাল আউলিয়া আল কিরাম, অনেক সম্মানিত বুজুর্গ আলেমগণ। অনেক সম্মানিত বুজুর্গ আলেমগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মাযহাবের অনুসরণ করেছেন। মিম্মান উত্তুসিফা, দেখেন, মিম্মান ইত্তাসাফা বা উত্তুসিফা বা মিম্মান ইত্তাসাফা বিসাবাতিল মুজাহাদাতি, মিম্মান ইত্তাসাফা বিসাবাতিল মুজাহাদাতি। কেমন বুজুর্গানি কেরাম? যারা সার্বক্ষণিক মুজাহাদার গুণে গুণান্বিত, যারা সার্বক্ষণিক। মিম্মান ইত্তাসাফা বিসাবাতিল মুজাহাদাতি, সাবাত মানে সার্বক্ষণিক, স্থায়ী, স্থির। আর মুজাহাদা মানে মুজাহাদা, যারা সার্বক্ষণিক মুজাহাদার গুণে গুণান্বিত। ওয়া রাকাদা ফি মাইদানিল মুশাহাদা, এবং মুশাহাদার ময়দানে সদা বিচরণ করেন। ওয়া রাকাদা ফি মাইদানিল মুশাহাদা, এবং মুশাহাদার ময়দানে সদা বিচরণ করেন। মুশাহাদা মানে কি? মুশাহাদা শব্দের অর্থ হইল যে এই আল্লাহ রাব্বুল আলামিনের ফুয়ুজ ও বারাকাত স্বচক্ষে অবলোকন করা, বা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার নুরানিয়ত এগুলো অবলোকন করা, এগুলো হইল মুশাহাদা। তো এবং যারা এই মুশাহাদার ময়দানে সদা বিচরণ করেন, তো এমন ব্যক্তিবর্গরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মাযহাবের অনুসরণ করেছেন। এটাই অনেক বড় দলিল যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খুব উঁচু মানের একজন ফকি ছিলেন। যেরকম কয়েকজনের নাম এখানে বলা হইতেছে: ইব্রাহিম ইবনে আদহাম, শাকিক আল বালখি, মারুফ আল কারখি, ওয়া আবি ইয়াজিদ আল বিস্তামি। এটা বুস্তামি না, এটা হবে বিস্তামি, জি। এবং ফুদাইল বিন ইয়াস, দাউদ আত-তাই, দাউদ আত-তাই, আবু হামিদ আল-লাফফাফ, আবু হামিদ আল-লাফফাফ। এমনিভাবে খালাফ বিন আইয়ুব। হয়তো আমরা চিনি না, কিন্তু তৎকালীন সময়ে অনেক বড় বড় বুজুর্গ ছিলেন তারা। এমনিভাবে আব্দুল ইবনে মুবারক, যিনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। এমনিভাবে ওয়াকি বিন আল জাররাহ, আবু বকর আল ওয়াররাক, এবং ওয়াগাইরিহিম। এছাড়াও অনেক বড় বড় উলামায়ে কেরাম ছিলেন। মিম্মান লা ইউহসা, যাদেরকে গণনা করে শেষ করা যাবে না। লিবুদিহি আই ইউস্তাকসা, লিবুদিহি আই ইউস্তাকসা, তাদেরকে গণনা করে শেষ করা যাবে না, তারা অসংখ্য অগণিত। লিবুদিহি আই ইউস্তাকসা, কারণ তাদের গণনা করা কষ্টসাধ্য। লিবুদিহি আই ইউস্তাকসা, তাদেরকে গণনা করা এটা কষ্টসাধ্য। এই জন্য বলা হয়েছে ওয়াগাইরিহিম মিম্মান লা ইউহসা, এছাড়াও অন্যান্য উলামায়ে কেরাম যাদেরকে গণনা করে শেষ করা যাবে না, কারণ তাদের গণনা করাটা এটা কষ্টসাধ্য। আচ্ছা, তো এখন বলা হইতেছে ফালাউ ওয়াজাদু ফিহি শুবহাতান মাত্তাবাউহু, বলা হইতেছে যদি তারা এর মধ্যে কোনো সন্দেহ খুঁজে পেতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর যে মাযহাব, এই মাযহাবের মধ্যে ওনারা যদি কোনো সন্দেহ খুঁজে পেতেন, মাত্তাবাউহু, তাহলে তারা তাকে অনুসরণ করতেন না। ওয়ালা ইকতাদাউ বিহি, এমনিভাবে এমনিভাবে তারা তার
অনুকরণ করতেন না, ওয়ালা ওয়াফাকুহু, ওয়ালা ওয়াফাকুহু, এবং তার সাথে একমত হতেন না। তো অনুসরণও করতেন না, অনুকরণও করতেন না, ওয়ালা ওয়াফাকুহু, এবং তার সাথে একমত হতেন না। তো ওনারা যেহেতু ওনাকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন এবং তার সাথে একমত পোষণ করেছেন, এটা অনেক বড় দলিল যে ওনার মাযহাব সত্যের উপরে আছে এবং সঠিক পথের উপরে আছে। আচ্ছা, তো আরেকটা কথা বলা হইতেছে যে এই যে ফেকার যে বিষয়টা, এটা মানে কার কার কাছ থেকে গ্রহণ করা হয়েছে, এই বিষয়টা এখানে বলা হইতেছে যে ওয়াকাদ ক্বালা আল উস্তাদ আবুল কাসিম আল কুশাইরি ফি রিসালাতিহি মা সালাবাতিহি ফি মাযহাবিহি ওয়া তাকাদ্দুমিহি ফি হাদিহি তরিকা। যে উস্তাদ আবুল কাসিম আল কুশাইরি তার মতবাদে দৃঢ়তা এবং এই তরিকায় তার অগ্রগতি সত্ত্বেও তার গ্রন্থে বলেছেন। তো ফি রিসালাতিহি, তার গ্রন্থে তিনি বলেছেন, মা সলাবাতিহি ফি মাযহাবিহি, তার মতবাদে দৃঢ়তা থাকা সত্ত্বেও, মানে তার মতবাদ এবং মাযহাবে তিনি সবচেয়ে দৃঢ় ছিলেন, এরপরেও তিনি এই কথা বলেছেন। ওয়া তাকাদ্দুমিহি ফি হাদিহি তরিকা, এবং এই তরিকায় এই লাইনে তার অগ্রগতি সত্ত্বেও তিনি এই কথা বলেছেন কি, সামিআতু আল উস্তাদ আবা আলী আদ-দাক্কাক, যে আমি আমার উস্তাদ আবু আলী আদ-দাক্কাক ওনাকে ইয়াকুল বলতে শুনেছি, ওনাকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? যে উস্তাদ বলেছেন যে আনা আখাদতু হাদিহি তরিকা মিন আবিল কাসিম আন নাসরাবাদি, যে আমি এই তরিকা, মানে এই যে আল্লাহওয়ালা হওয়ার যে তরিকা, এটা অবলম্বন করেছি আমার উস্তাদ আবুল কাসিম নাসরাবাদি থেকে। ওয়াকাল আবুল কাসিম, এবং আমার উস্তাদ আবুল কাসিম বলেছেন, আনা আখাদতুহা মিনাশ শিবলি, আমি এই তরিকা অবলম্বন করেছি, গ্রহণ করেছি আমার উস্তাদ শিবলি রহমতুল্লাহ আলাই থেকে। ওয়া হুয়া আখাদাহা মিনাস সিররি আস-সাকতি, সাররি আস-সাকতি, আর আমার শিবলি রহমতুল্লাহ আলাই এই তরিকা তিনি গ্রহণ করেছেন তার উস্তাদ যে সাররি আস-সাকতি, ওনার থেকে। ওয়াহুয়া মিন মারুফ আল কারখি, আর তিনি গ্রহণ করেছেন মারুফ আল কারখি থেকে। ওয়াহুয়া মিন দাউদ আত-তাই, আর তিনি গ্রহণ করেছেন তার উস্তাদ দাউদ আত-তাই থেকে। আর দাউদ আত-তাই গ্রহণ করেছেন ওয়াহুয়া আখাদা আল ইলমা ওয়া তরিকাতা মিন আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, আর তিনি এলেম এবং এই তরিকার জ্ঞান লাভ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে। কুল্লু মিনহুম আথনা আলাইহি ওয়া আকাররা বিফাদলিহি, আর সবাই এই যে ইতিপূর্বে যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে, তো তাদের প্রত্যেকেই তার প্রশংসা করেছেন এবং তার গুণাবলী স্বীকার করেছেন। ওয়া কুল্লু মিনহুম, তাদের প্রত্যেকেই, আসনা আলাইহি, তার প্রশংসা করেছেন, ওয়া আকাররা বিফাদলিহি, এবং তার ফজিলতের কথা, তার গুণের কথা স্বীকার করেছেন। তো এটাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনেক বড় একটা মানে কৃতিত্ব, যে ওনার গুণের কথা, ওনার কৃতিত্বের কথা যারা আউলিয়া কেরাম তারাও স্বীকার করেছেন এবং গ্রহণ করেছেন। ফাআজাবান লাকা ইয়া আখি, এখন পাঠককে বলতেছেন, তাই আপনার প্রতি অবাক হই হে আমার ভাই। ফাআজাবান লাকা ইয়া আখি, হে আমার ভাই, আপনার প্রতি আমি অবাক হই। কেন? আলাম ইয়াকুন লাকা উসওয়াতুন হাসানা ফি হাউলাইস সাদাত আল কিবার, বলা হইতেছে যে তোমার জন্য কি এই সকল মহান সর্দার পর্যায়ের আলেমদের মধ্যে আদর্শ নেই? আলাম ইয়াকুন লাকা, তোমার জন্য কি নেই উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, ফি হাউলাইস সাদাত আল কিবার, এই সমস্ত বড় বড়
এবং সর্দার পর্যায়ের আলেমদের মধ্যে তোমার জন্য কি উত্তম আদর্শ নেই? মানে ওনারা যেরকম ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গ্রহণ করে নিয়েছেন, বরণ করে নিয়েছেন, তার মাযহাবকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন, তো তাদের মধ্যেই তোমার আদর্শ রয়েছে, অর্থাৎ তুমিও তাদের মতো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মাযহাবকে গ্রহণ করে নাও। তো আকানু মুত্তাহামিনা ফি হাদাল ইকরার ওয়াল ইফতিখার, দেখেন এখানে বলা হইতেছে যে আকানু মুত্তাহামিনা ফি হাদাল ইকরার ওয়াল ইফতিখার, যে তারা কি এই স্বীকৃতি ও গর্ব করার জন্য অভিযুক্ত হয়েছিলেন বা অভিযুক্ত ছিলেন? এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যে স্বীকৃতি দান করতেছেন এবং তাকে নিয়ে গর্ব করতেছেন, তো তারা কি এই স্বীকৃতি এবং এই গর্ব করার জন্য তারা কি অভিযুক্ত? তারা কি মিথ্যা স্বীকার করতেছে, বা গর্ব করাটা এটা কি মানে অযথা করতেছে? আকানু মুত্তাহামিনা, তারা কি অভিযুক্ত বিহাদাল ইকরার ওয়াল ইফতিখার, এই স্বীকারোক্তি এবং গর্বের ব্যাপারে? অবশ্যই না। ওহুম আইম্মাতু হাদিহিত তরিকা, বরং তারা এই তরিকার বা এই পথের ইমাম ছিলেন। ওহুম আইম্মাতু হাদিহিত তরিকা ওয়া আরবাবুশ শরিয়া ওয়াল হাকিকা, এবং শরীয়ত ও মারিফতের সর্দার ছিলেন। ওয়া আরবাবুশ শরিয়া ওয়াল হাকিকা, শরীয়ত এবং তরিকতের সর্দার ছিলেন। ওয়ামান বাদাহুম ফি হাদাল আমর ফালাহুম তাবউন, আর তাদের পরে যারা, তারা এই বিষয়ে তাদের অনুসরণকারী। ওমান বাদাহুম ফি হাদাল আমর, আর এই তরিকার লাইনে পরবর্তীতে যারা এসেছেন, ফালাহুম তাবউন, তারা তাদের অনুসারী, তারা তাদের অনুকরণকারী। তো যেহেতু অনুকরণকারী, তাই এখন আমাদের করণীয় হবে তাদের মতো আমাদেরকেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ব্যাপারে স্বীকৃতি প্রদান করা এবং তাকে নিয়ে গর্ব করা। আচ্ছা, তো ওকুল্লু মা খালাফা মা ইআতামাদুহু মারদুদুন ওয়া মুবতাদিউন, এখন বলা হইতেছে যে বা যারা সেই পথের বিরোধিতা করে, যে বা যারা, ওকুল্লুন যে বা যারা, মা খালাফা যে বা যারা বিরোধিতা করেনি, মা খালাফা ওয়াকুল্লুন মা খালাফা, আর প্রত্যেক ব্যক্তি যে মা খালাফা বিরোধিতা করেনি, মা ইআতামাদুহু যার উপর উলামায়ে কেরাম আস্থা রেখেছেন। তো যেই এই পথের বিরোধিতা করেছেন, ওয়াকুল্লু মা খালাফা মা তামাদুহু মারদুদুন ওয়া মুবতাদিউন, বলা হইতেছে যে বা যারাই ওই পথের, এখানে মাটা মায়ে নাফিয়া না, বরং মাটা এটা মায়ে মৌসুলা, ওয়াকুল্লু মা খালাফা, আর প্রত্যেক ব্যক্তি যে বা যারা সেই পথের বিরোধিতা করেছে, মা ইআতামাদুহু যেই পথের উপর বা যেই তরিকার উপর উলামায়ে কেরাম আস্থা রেখেছেন। তো উলামায়ে কেরাম যেই পথের উপর আস্থা রেখেছেন, যে বা যারা সেই পথের উপর বিরোধিতা করেছে বা সেই পথের উপর আপত্তি উত্থাপন করেছে, তো মারদুদুন ওয়া মুবতাদিউন, সে মূলত একজন প্রত্যাখ্যাত ব্যক্তি এবং বেদাতি। তো যে বা যারা সেই পথের বিরোধিতা করে, সেই পথের বিরোধিতা করে যার উপর উলামায়ে কেরাম আস্থা রেখেছেন, তো সে মারদুদুন প্রত্যাখ্যাত, ওয়া মুবতাদিউন এবং সে বেদাতি। অবিল জুমলাতি, এখন মোট কথা বলা হইতেছে, অবিল জুমলাতি মোট কথা, ফালাইসা আবু হানিফা ফি যুহদিহি ওয়া ওয়ারাইহি ওয়া ইবাদাতিহি ওয়া ইলমিহি ওয়া ফাহমিহি বিমুশারিকিন, বলা হইতেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার
দুনিয়া বিমুখতা, তাকওয়া, উপাসনা ও জ্ঞান বুদ্ধিতে, জ্ঞান উপলব্ধিতে তিনি অদ্বিতীয় ছিলেন, অতুলনীয় ছিলেন, তার সমকক্ষ বা তার সমপর্যায়ের কেউ ছিল না। ফালাইসা আবু হানিফা ফি জুহদিহি, জুহুদ মানে যে দুনিয়া বিমুখতা, ওয়া ওয়ারাহি এবং তাকওয়া, ওয়া ইবাদাতিহি এবং ইবাদত, বুজুর্গির ক্ষেত্রে, উপাসনার ক্ষেত্রে, ওয়া ইলমিহি ওয়া ফাহমিহি এবং তার জ্ঞান গরিমায়, এবং তার জ্ঞান গরিমায় বিমুশারিকিন, তার সমকক্ষ, তার সমপর্যায়ের কেউ ছিল না। ওয়া মিম্মা ক্বালা ফীহি ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি এই সম্পর্কে বলেছেন, ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি এই সম্পর্কে বলেছেন, অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বলেছেন কি, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআহকামিন ওয়া আথারিন ওয়া ফিকহিন কাআয়াতি যাবুরি আলা সহিফা। তো অর্থ হইল, লাকাদ জানা আল বিলাদা ওয়া মান আলাইহা, দেশ এবং এর উপর যারা আছে তাদের সুন্দর করেছেন, লাকাদ জানা সুন্দর করেছেন, আল বিলাদা শহরকে, ওমান আলাইহা এবং এই শহরের উপর যারা আছে তাদেরকে সুন্দর করেছেন কে, ইমামুল মুসলিমিন আবু হানিফা, মুসলমানদের ইমাম আবু হানিফা, তিনি দেশ ও দেশের মানুষকে সুন্দর করেছেন। বি আহকামিন ওয়া আথারিন ওয়া ফিকহিন, আহকাম, আসার এবং ফেকা দিয়ে, আহকাম বিধিবিধান, ওয়া আসার এবং বিধিবিধানের যে সমস্ত দলিল আদিল্লা ইত্যাদি, দলিল আকলি, দলিল নকলি, ওয়া ফিকহিন এবং ফেকা দিয়ে। তো বিধিবিধান, আসার এবং ফেকা দিয়ে তিনি শহর এবং শহরের অধিবাসীদেরকে তিনি সুন্দর করেছেন। কা আয়াতি জাবুরি আলা সাহিফা, যেভাবে সহিফায় জাবুরের আয়াত ছিল, যেভাবে সহিফায় জাবুরের আয়াত ছিল। এটা মূলত একটা সৌন্দর্যের ক্ষেত্রে একটা উপমা পেশ করা হয়েছে, অর্থাৎ সহিফায় যেরকম জাবুরের আয়াত ছিল, তো ওইটা যেরকম ভাবে সুন্দর দেখাচ্ছিল, এমনি ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনিও দেশ এবং দেশের মানুষকে একইভাবে তিনি সুন্দর করেছেন, আহকাম, বিধিবিধান, আসার এবং ফেকা দিয়ে। ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযীরুন লা ফিল মাগরিবাইনি শত লা বিকুফা। জি, আপনারা কিছু বলতেছেন মনে হয়। জি, অন্য আওয়াজ বলতেছে বলে, অন্য আওয়াজ করতেছে, সেটা শোনা যাচ্ছে। জি। জি। তো ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। এখানে মাশরিকাইন দ্বারা মাহাল্লুল মাশরিক, মাগরিবাইন দ্বারা মাহাল্লুল মাগরিব, এটা উদ্দেশ্য। তো এটার অর্থ হইল যে পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে। তো ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযীরুন, পূর্ব প্রান্তে তার কোনো জুরি নেই। ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযীরুন, পূর্ব প্রান্তে তার কোনো জুরি নেই, না পশ্চিম প্রান্তে। ওয়ালা ফিল মাগরিবাইন, না পশ্চিম প্রান্তে। ওয়ালা বিকুফা, না কুফায়। অর্থাৎ পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে এবং কুফায় তার কোনো জুরি নেই, তার কোনো সমকক্ষ কেউ নেই। ইয়াবিতু মুশাম্মিরান সাহিরাল লায়ালি ওয়া সামা নাহারাহু লিল্লাহি খীফা। ইয়াবিতু মুশাম্মিরান সাহিরা আল-লায়ালি, নফসের সঙ্গে জিহাদ অবস্থায়, মুশাম্মিরান মানে নফসের সঙ্গে জিহাদ অবস্থায়। তো ইয়াবিতু রাত্রি যাপন করতেন, সাহিরা আল-লায়ালি এবং রাত জেগে কাটাতেন। তো ইয়াবিতু মুশাম্মিরান, তিনি নফসের সঙ্গে জিহাদ অবস্থায় রাত কাটাতেন বা রাত অতিক্রম করতেন। সাহিরাল লায়ালি এবং রাত্র জাগরণ করতেন। ওয়াসামা নাহারাহু লিল্লাহি খীফা,
এবং আল্লাহর সন্তুষ্টি লাভে দিনে সংগোপনে রোজা রাখতেন। ওয়াসামা নাহারহু, এবং দিনে রোজা রাখতেন লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। খিফা, খিফা মানে সংগোপনে, এবং আল্লাহর সন্তুষ্টি লাভে দিনে সংগোপনে রোজা রাখতেন। ফামান কাআবি হানিফা ফি উলাহু ইমামিন লিল খালিকাতি ওয়াল খালিফা। দেখেন, ফামান কাআবি হানিফা ফি উলাহু, যে উচ্চ মর্যাদায় কে ইমাম আবু হানিফার মতো ছিল। ফামান কাআবি হানিফা ফি উলাহু, উচ্চ মর্যাদায় কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো। তো ইমামিন লিল খালিকা ওয়াল খালিফা, তিনি সাধারণ মানুষ ও খলিফাদের ইমাম। ইমামিন, তিনি ইমাম, লিল খালিকা, এটা কিন্তু কাফ, লিল খালিকা, তিনি সাধারণ মানুষের, ওয়াল খালিফা, এবং খলিফাদের ইমাম। তো এত উচ্চ মর্যাদায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো কে ছিল? অর্থাৎ কেউ ছিল না। রাআইতুল আইবিনা লাহু সিফাহা খিলাফাল হাক্কি মা হুজাজি যায়ীফা। আবার দেখেন, রাআইতুল আইবিনা লাহু সিফাহা খিলাফাল হাক্কি মা হুজাজি যায়ীফা। তো কবি বলতেছেন যে আমি আবু হানিফার সমালোচনাকারীদের বোকা পেয়েছি। রাআইতু, আমি দেখেছি, মানে পেয়েছি, ওয়াজাদতু, আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর সমালোচনাকারীদের বোকা পেয়েছি। কেন? খিলাফ আল হাক্কি মা হুজাজি যায়ীফা, কারণ তারা যুক্তি দিয়ে সত্যের বিপরীতে অবস্থান করছে। খিলাফ আল হক, সত্যের বিপরীতে অবস্থান করছে। মা হুজাজি যায়ীফা, দুর্বল যুক্তি দিয়ে, কারণ তারা দুর্বল যুক্তি দিয়ে সত্যের বিপরীতে অবস্থান করছে। এই জন্য আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর সমালোচনাকারীদের বোকা পেয়েছি। ওয়াকাইফা ইয়াহিল্লু আন ইউযা ফাকিহুন লাহু ফিল আরদি আতারুন শরীফা। ওয়াকাইফা ইয়াহিল্লু আন ইউযা ফাকিহুন, কিভাবে এমন একজন ফকিহকে কষ্ট দেওয়া বৈধ হতে পারে? কিভাবে এমন একজন ফকিহকে কষ্ট দেওয়া বৈধ হতে পারে? লাহু ফিল আরদি আতারুন শরীফা, পৃথিবীতে যার আভিজাত্যের প্রভাব রয়েছে। লাহু ফিল আরদি, জমিনে যার রয়েছে আসারুন শরীফা, আভিজাত্যের প্রভাব। তো পৃথিবীতে যার আভিজাত্যের প্রভাব রয়েছে এমন একজন ফকিহকে কষ্ট দেওয়া কিভাবে বৈধ হতে পারে, কিভাবে জায়েজ হতে পারে? وقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة। وقد قال ابن إدريس، ابن إدريس মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তো ইবনে ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধ বর্ণনায়, এই যে সহিহান নাকলি মানে বিশুদ্ধ বর্ণনায়, ফি হিকামিন লতিফা, সূক্ষ্ম হিকমতপূর্ণ, সূক্ষ্ম হিকমতপূর্ণ, মাকালান, উক্তি করেছেন। তো ওয়াকাদ ক্বালা ইবনু ইদ্রিস মাকালান, ইবনু ইদ্রিস তথা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উক্তি করেছেন। কেমন? সহিহান নাকলি, বিশুদ্ধ বর্ণনা, ফি হিকামিন লতিফা, সূক্ষ্ম হিকমতপূর্ণ, ফি হিকামিন লতিফা, সূক্ষ্ম হিকমতপূর্ণ। তো ইবনে ইদ্রিস তথা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধ বর্ণনায় সূক্ষ্ম হিকমতপূর্ণ উক্তি করেছেন। কি? বিআন্নান নাস ফি ফিকহিন ইয়ালুন আলা ফিকহিল ইমাম আবি হানিফা। কি উক্তি করেছেন? যে মানুষ ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ফিকহের উপর আস্থাশীল, নির্ভরশীল। বিআন্নান নাস ফি ফিকহিন ইয়ালুন, যে সাধারণ মানুষ ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ফিকহের উপর আস্থাশীল বা নির্ভরশীল। ইয়ালুন মানে পরিবার সাদৃশ্য। নাস ফি ফিকহিন,
যে ফিকহের ক্ষেত্রে সাধারণ মানুষ আয়ালুন নির্ভরশীল, আস্থাশীল আলা ফিকহিল ইমাম আবি হানিফা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ফিকহের উপর। ফালানাতু রাব্বিনা আ'দাদা রামলিন আলা মান রাদ্দা কাওলা আবি হানিফা। সুতরাং আমাদের প্রভুর লানত, আদাদা রমলিন বালু রাশি পরিমাণ, বালু কণা পরিমাণ, আদাদা রমলিন বালু রাশি পরিমাণ আমাদের প্রভুর লানত তার উপর নিপতিত হোক। কার উপর? আলামান, ওই ব্যক্তির উপরে নিপতিত হোক, রদ্দা কাউলা আবি হানিফা, যে আবু হানিফার মতকে প্রত্যাখ্যান করে, যে আবু হানিফার মতকে প্রত্যাখ্যান করে, তার উপর আমাদের প্রভুর বালু রাশি পরিমাণ লানত বর্ষিত হোক, লানত নিপতিত হোক। وقد ثبت أن ثابتا والد الإمام أدرك الإمام علي بن أبي طالب فدعا له ولذريته بالبركة। আর এটা প্রমাণিত যে ইমাম সাহেবের পিতা সাবেত রহমতুল্লাহ আলাইহি তিনি আদারাকা আল ইমাম আলী ইবনে আবি তালিব, তিনি ইমাম আলী বিন আবু তালিবের সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। ফাদাআ লাহু, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার জন্য দোয়া করেছেন। ওয়ালি যুররিয়াতিহি বিল বারাকা, এমনি ভাবে তার সন্তানদের জন্য বরকতের দোয়া করেছেন। তাহলে সাবেত রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যিনি ওই পিতা ছিলেন, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পেয়েছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার জন্য এবং তার সন্তানাদির জন্য বরকতের দোয়া করেছেন। সেই বরকতের দোয়া থেকেই হয়তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর জন্ম হয়েছে। আচ্ছা, وصح أن أبا حنيفة سمع الحديث من 7 من الصحابة। সহি সূত্রে বর্ণিত যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি 7 জন সাহাবা থেকে হাদিস শ্রবণ করেছেন, 7 জন সাহাবা থেকে হাদিস শ্রবণ করেছেন। কামা বুসিতা ফি আওয়াখিরি মুনিয়াতিল মুফতি, যেরকম ভাবে মুনিয়াতুল মুফতি এর শেষে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। কামা বুসিতা ফি আওয়াখিরি মুনিয়াতিল মুফতি, যেমনটি মুনিয়াতুল মুফতি একটা কিতাব, এর শেষে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ওয়া আদরাকা বিসিন্নি নাহওয়া 20 সাহাবিয়ান কামা বুসিতা ফি আওয়াইলিজ জিয়া। আর বলা হয় যে বয়স অনুসারে, ওয়া আদরাকা বিসিন্নি বয়স অনুসারে তিনি প্রায় 20 জন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বয়স অনুযায়ী মানে বয়স অনুপাতে তিনি প্রায় 20 জন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, মোলাকাত করেছেন। কামা বুসিতা ফি আওয়াইলিজ জিয়াই, যেরকম ভাবে ওই আদ-দিয়া নামক গ্রন্থের শুরুতে বর্ণনা করা হয়েছে, বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো বাস আজকে এই পর্যন্তই রইল। আমাদেরকে বলা হইতেছে যে শেষ করে দেওয়ার জন্য। তো আমরা যেভাবে চলতেছি এর চাইতে তাড়াতাড়ি তো বলা যায় না, কারণ এর চাইতে তাড়াতাড়ি বলতে গেলে তখন এবারতের যে মানে কঠিন কঠিন অর্থ শুধু বলে গেলেই হবে না, বিষয়গুলো তো মানে বোঝানোরও প্রয়োজন আছে। এই জন্য মানে একটু সময় লাগতেছে আর কি। আপনারা কি বিরক্ত হইতেছেন? না, আলহামদুলিল্লাহ, আপনার বোঝানোটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনার স্টাইল ঠিক আপনি আছে, এভাবে পড়াইবেন অর্থ বলে আমাদের বলো। ভালো লাগবে। জি, তো স্পষ্টতা থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি বলেন। ফি আওয়াইলিজ জিয়া এই পর্যন্ত। জি জি এই পর্যন্ত। জি উস্তাদ জি, প্রশ্ন হ্যাঁ, ছিল। জি বলেন। আমরা তো পড়লাম বা পড়তেছি, জানতেছি ইমাম আবু হানিফার মর্যাদা সম্পর্কে, এটা সর্বজন বিদিত। আমরা একটু আগে পড়লাম কুল্লুন মা খালাফা মা ইয়াতমাদুহু মারদুদুন ওয়া মুক্তাদিউন। পড়লাম আরো অনেক অনেক ইমাম তার ব্যাপারে এরকম বলছেন যে তার তার মুখালাফাত যারা করে
তারা সাধারণত বোকা বোকা মানে বোকাদের মধ্যেই পড়ে, বা তাদের তাহকিক ভালো নয়। কিন্তু আমরা তো জানি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, তার ব্যাপারে তো অনস্বীকার্য। এখন আমরা এটাও শুনছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে রদ করছেন। এই বিষয়টা কিভাবে একটু মিলাইতে কষ্ট হয় আর কি। বিষয়টা হলো যে এখানে যে কথাটা বলা হয়েছে, হ্যাঁ, তো এটা অন্যান্য দলিলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনাদের সামনে, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এর ফজিলত তো অন্যান্য যে দলিলাতিল্লাহ আছে বা অন্যান্য যে সমস্ত তারিখাত আছে এগুলোর মাধ্যমে তো প্রমাণিত, সুপ্রমাণিত। সুতরাং এই এবারতের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পড়বেন না, কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জ্ঞান, গরিমা এবং ওনার যে মালাকা, যোগ্যতা, এগুলো তো সর্বজন বিদিত। তো সর্বজন বিদিত যেহেতু ওনাদের বিষয়টা অন্যান্য মানে রেওয়ায়েত প্রমাণিত। সুতরাং এখানে মানে ওই সমস্ত ব্যক্তিদের কথা মানে আহ, বুঝতে হবে যারা নাকি বেলা দলিল, যারা বেলা দলিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এরকম মন্তব্য করে। জি। আচ্ছা, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দলিলের মাধ্যমে যে রদগুলো করছেন ওইগুলোও কি যৌক্তিক ছিলেন অনেক বেশি, বা যেগুলো যেগুলো দলিলের মাধ্যমে করেছেন এবং সুপ্রমাণিত, সেগুলোর ক্ষেত্রে আমাদের জবাব আছে। কিন্তু মানে আপনি যে এবারতটা বললেন, এই এবারতের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্তর্ভুক্ত হবেন না, কারণ ওনার মানাকিব এবং ওনার ফজিলত অন্যান্য কিতাবের মধ্যে তারিখের মাধ্যমে সুপ্রমাণিত। আর এখানে তো স্পষ্ট করে এরকম বড় বড় কোনো ইমাম সম্পর্কে এরকম বলা হয়নি, মতলকান বলা হয়েছে। এটার অর্থ হলো যারা বেলা দলিল এবং গোরামি বশত এই ধরনের মন্তব্য করবে তারাই এর মতন অন্তর্ভুক্ত হবে। জি ওস্তাদজি, আরেকটা প্রশ্ন ছিল ওস্তাদজি, আমরা জি। অনেক জায়গায় মাশরিক এবং মাগরিব দ্বারা কোন কোন আহ, দেশ, আরব দেশ বোঝানো হয়। মানে কোন কোন দেশ দ্বারা মাশরিক এবং মাগরিব বোঝানো হয় একটু কষ্ট করে। এমনি সাধারণত মাশরিক এবং মাগরিব এটার তো একটা পারিভাষিক অর্থ আছে, আরেকটা পারিভাষিক অর্থ যেটা আমরা ওই যে বললাম, মানে মাহাল্লুল মাশরিক ওয়াল মাগরিব, মাহাল্লুল মাগরিব ওয়াল মাশরিক, অর্থাৎ যে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্তমিত হয়। তো এরকম অর্থ হবে যে পূর্বাঞ্চলের যে উলামায়ে কেরাম, অর্থাৎ আহ, কাবা শরীফের পূর্ব দিকে যারা আছেন, অর্থাৎ সূর্য উদয় হওয়ার যে জায়গা, তো ওই দেশগুলোতে যারা আছেন তাদেরকে আহলে মাসরিক বলা হয়। আর সূর্য যেখানে অস্তমিত হয় এই উপমহাদেশের যারা আছেন ওনাদেরকে ওই আহলে মাগরিব বলা হয়। মাশরিক বলতে মহাল্লে মাশরিক, আর মাগরিব বলতে মহাল্লে মাগরিব, এটা উদ্দেশ্য। ওস্তাদ জি, শিমাল জনুব কি কিছু আছে? এটা তো দিক, একটা একটা দিক এটা। কিন্তু আমরা তো জানি কোন মাসিক মাগরিব মানে পূর্ব দিকের শেষ প্রান্ত, পশ্চিম দিকের শেষ প্রান্ত, ওখানে যে রাষ্ট্র গিয়ে পড়ছে বা রাষ্ট্রের বাহিরেও পড়তে পারে। এটা কিন্তু আমরা যদিও দেখি যে রাষ্ট্র আসলে রাষ্ট্র না, এটা হলো মানে আল্লাহর জানা মতে পৃথিবীর মানে পূর্ব প্রান্ত শেষ প্রান্ত আর কি। ওইটা আল্লাহ হ্যাঁ, মালুম আর কি সেটা যে ব্যাপারটা। ওইভাবে বলা হয় সূর্য উদয় হওয়ার জায়গা, হ্যাঁ, আর সূর্য অস্তমিত হওয়ার জায়গা, জি। এইভাবে বলা হয়। ওস্তাদজি, আর ইমাম আবু ঠিক হানিফা আছে তো? জি। হ্যাঁ, একটা কিতাব লিখেছেন, যে কিতাব পড়লে আমরা তার আত্ম সম্পর্কে আরো বেশি জানতে পারবো, আরো বেশি বুঝতে পারবো, এবং তার দলিল আর দিল্লা সম্পর্কে আরো বেশি বুঝতে পারবো আর কি। কোন কিতাবটা পড়লে ভালো হয় স্যার? আরবি বাংলা উভয়টা। একটা কিতাব এরকম যে মানাকিবে আবি হানিফা, মানাকিবে আবি হানিফা, আপনারা এটা ওই আরবিতে পাবেন, আল মানাকিব লি আবি হানিফা। আল মানাকিব লি আবি হানিফা। ওস্তাদ জি, ইমাম বুখারী রহমাতুল্লাহ কি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন? না না না,
বক্তব্য তাহলে তুমি কোন নিচ্ছি। মাযহাব? উনি ইমাম শাফি রহমতুল্লাহ এর মাযহাবের অনুসারী। এইটা কি প্রমাণিত ওস্তাদজি? মানে উনি যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির যেমন মাযহাব ফুতুল বাড়ির মানতেন, মধ্যে, এটা হ্যাঁ ফুতুল বাড়ির মধ্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা প্রমাণ করার চেষ্টা করেছেন। এই জন্য বলা হয় আর কি। জি, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ তাআলা সবার জন্য সুস্থতা এবং সবার জন্য আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবার ফয়সালা করুন। সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।